আজকের রাতের মেনু স্প্যাগেটি চিকেন ফ্রাই। রোজার পর থেকে না এখন আর রান্না বান্না করতে না রাতের বেলা তেমন একটা ভালো লাগে না, কেন যেন খুব আলসেমিতে ধরে যায়। আর রান্না করতে গেলেই খুব রোজার মাসের কথা মনে পড়ে যায়। আমার দুই ছেলে রাতের বেলা হয় রুটি না হলে পরোটা খায়, সবজি দিয়ে কিংবা চিকেন দিয়ে। প্রথমে ভেবেছিলাম চিকেনটা একটু চাইনিজের মতো করে রান্না করে দেব, রুটি দিয়ে খেয়ে নেবে, কিন্তু আমার দুই ছেলে সাথে সাথে বললো, আম্মু আজকে আর রুটি খাবো না, আজকে একটু নুডলস রান্না করো। তা আমি আবার বাসায় দেখলাম যে নুডলস নাই, কিন্তু স্প্যাগেটি আছে, তাই ভাবলাম স্প্যাগেটি রান্না করি। তা আমি যখন রান্না করি, তোমরা তো জানোই আমার দুই ছেলে দুইবার এসে একটু রান্নাঘরে চেক করেই যাবে যে আমি কি করছি না করছি। তা আমার ছোটো ছেলে এসে দেখে বললো, আম্মু তুমি স্প্যাগেটি রান্না করছো, তাও দেশি স্প্যাগেটি, তাহলে নুডলসের মতো রান্না করো। আমিও খুশি হয়ে গেলাম, কারণ ইনস্ট্যান্ট মশলার কিছু প্যাকেট আছে আমার কাছে। তা প্রথমে একটু বাটার দিয়ে নিলাম, কারণ কি স্প্যাগেটি বলো বা পাস্তা বলো, এর মধ্যে না একটু বাটার দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে। তা ভাবছিলাম একেবারে কোনো সবজিও দিব না, কেমন লাগবে। তা ভাবলাম যে আমি আবার ডিপে এইভাবে গাজর আমি একটু গ্রেট করে রেখে দিই, যখন তখন কিন্তু প্রয়োজনে কিন্তু ব্যবহার করা যায়। তা ডিপ থেকে বের করে গাজরটাও দিয়ে দিলাম, আর ক্যাপসিকাম কাটতেও ইচ্ছা করছিল না। তারপরে দেশীয় স্টাইলে স্প্যাগেটি রান্না করে দিলাম। এইভাবে দেশীয় স্টাইলে স্প্যাগেটি রান্না করাতে না খেতে কিন্তু বেশ ভালোই মজা হয়েছিল জানো। আর এইখানে আমি চিকেন ফ্রাইটা একটু শর্টকাটভাবেই করেছি, মানে আমি অন্য সময় চিকেন ফ্রাইয়ের মধ্যে একটু সরিষা গুঁড়ো দিই, তারপর কাঁচামরিচ বাটা দিই, কিন্তু এখানে আর সেটা দিইনি। শুধু নর্মাল আদা রসুন একটু শুকনো মরিচের গুঁড়ো, সয়া সস দিয়ে আর টমেটো সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাও বেশিক্ষণ মাখানো না। তোমরা দেখেছো যে স্প্যাগেটি রান্না করার আগেই চিকেনটা মাখিয়ে রেখেছিলাম। এখন চিকেনের মধ্যে 1/3 হচ্ছে, মানে 1/3 না, হাফ কাপ ময়দা আর হাফ কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি শুধু কর্নফ্লাওয়ারে গড়িয়ে ভেজে নিয়েছি। এতে না চিকেনের উপরে যে কোটিংটা আছে এটা না কখনো খুলে যাবে না। স্প্যাগেটি আর চিকেন ফ্রাই করতে যেয়ে না অনেক সময় লেগে গিয়েছিল। আমি ভেবেছিলাম একেবারে শর্টকাট হবে, কিন্তু রান্না করতে যেয়ে দেখি আসলেই কোনো শর্টকাট না, অনেক সময় লেগেছে। তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, বিশেষ করে চিকেন ফ্রাইটা কিন্তু অনেক মজা হয়েছিল। মাঝে মাঝে এইভাবে রাতের ডিনারটা যদি একটু অন্যরকম হয় না, তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর স্প্যাগেটিটা তো মজা হয়েই ছিল, সেই সাথে কিন্তু চিকেনটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কাছে কিন্তু চিকেনটা এত ভালো লেগেছিলো, আমি কিন্তু কয়েক পিস শুধুই খেয়েছি। আজকে যখন খাবার শেষ করে টেবিলটা পরিষ্কার করছিলাম না, তখন মনে মনে ভাবছিলাম যে অনেক দিন মুখের কোনো যত্ন নেই না, আর পুরো রমজান মাসটা তো মুখের কোনো যত্নই নেই, তাই ভাবলাম একটু স্কিন কেয়ার করি। আমি আবার স্কিনের কেয়ারটা না, মানে যত্নটা মাঝে মাঝে নিতে ইচ্ছা করে না। দেখা গেল পুরো 1 মাস খুব ভালোভাবে নিলাম, তারপরে 15 দিন আমি এইভাবেই রেখে দিলাম, কেন যেন আমার না মানে স্কিনের যত্ন নিতে ইচ্ছা করে না। যাই হোক, আবার যত্ন নিতে হবে, কারণ একেবারেই মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।